সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। আমরা দেখছি সামনে তিনটি আগামী কুরবানি উপযোগী ষাঁড় গরু এই পাশে রয়েছে, আর এই পাশে কিন্তু রয়েছে একটি ষাঁড় গরু। তো টোটাল 4টি গরু, এবং এই গরুগুলো কালেকশন করেছিলেন আমাদের খাদেমুল ভাই। আমরা দেখছি এই পাশে উনি। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? কয়টা ভাই? চারটা? চারটায় দাঁতের? চারটায় দুই দাঁত করে। হ্যাঁ, কুরবানির উপযোগী। চারটা গরু, চারটায় দুই দাঁতের রানিং। আচ্ছা, সব সুস্থ সবল? হ্যাঁ, গরু সুস্থ সবল। হ্যাঁ, দেখেন চাম, দেখেন লুজ খোপ, দেখেন। হ্যাঁ হ্যাঁ, সিং মাথা ভালো। হ্যাঁ, কম্বল, হাত পা গুলো ভালো ভালো। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি দাড়িগুলো লম্বা আছে। চারটা। হ্যাঁ, যে 2 মাস যে জায়গা সময়টা আছে না, যে হ্যাঁ, মাংস ধরাবে জায়গা আছে, হাড়গুলো মোটা হবে। হাড়গুলো মোটা আছে। এটা 1 নাম্বার। এটার বয়স 2 দাঁত। 2 দাঁত। তবে সিংহের গেটআপটা সুন্দর আছে। এটাকে সরাই দেন, আমরা আগে 1 নাম্বারটা দেখি। গরু ভাই এটা দেখার মতো গরু। হ্যাঁ, দেখার মতো গরু। জি, 1 নাম্বার। জি, 1 নাম্বার। শাহিওয়াল না? শাহিওয়াল। শাহিওয়াল, রানিং 2 দাঁতের। রানিং 2 দাঁত। রানিং 2 দাঁত, মোটামুটি সুস্থ। একদম একেবারে ঝুলটাও কিন্তু আছে, সেই স্ট্রেট পাও আছে না? আচ্ছা, সরাই দেন, আমরা এই সাইডটা দেখি। 1 নাম্বার এটা ঠিকঠাক আছে। কোথাও কোনো খুঁত থাকলে আমার ভাই, কোথাও কোনো ধরনের কোনো খুঁত থাকলে আপনার। 1 এটা। এটা। তারপর সেটা 2। তারপর একটা 2 নাম্বার গরুটা দেখেন, সিং মাথা দেখেন ভাই। হ্যাঁ, গরু খালি কিনলে হবে না ভাই, সিং মাথা এখন। হ্যাঁ, সিংহের উপরে ভাই মানানটা হয়। সিংহের উপর মানানটা সিংহের উপরে হয়। এই কম্বল দেখেন। হ্যাঁ, পাগুলো দেখেন লম্বা কতটা। আচ্ছা, ওটা হাইট কি আছে দেখেন। এই দাড়িও লম্বা। দাড়িও লম্বা, আর আপনার ডবল বডি জায়গা আছে। 2 নাম্বার। এই যে দেখেন চামও পাতলা খুব ভাই, দেখেন চামড়া পাতলা আছে না? খুব চাম পাতলা। ওই যত্ন যখন খামারে যাবে না ভাই, খাওয়াবে যত্ন নেবে, তখন এটা অন্যরকম হয়ে যাবে। জি। আচ্ছা, 2 এটা দেন, সরাই দেন, উপর সরাই দেন। হ্যাঁ, এটা হচ্ছে 2 নাম্বার। একদম এখানে নিখুঁত মানের গরু ভাই। দেখেন গরুটা হাইট দেখেন। 2 দেখছি আমরা। হাইট দেখেন। আচ্ছা, এটা 3 নাম্বার। আরো 2-3টা পাইতাম, কিন্তু গরুলা মিশি বাসি 4টা গরু পাইছি। বাছে 4টা পাইছেন। এটা 3 নাম্বার গরুটা দেখেন ভাই, সিঙ্গেল গেটআপ দেখেন। হ্যাঁ, এটা কিন্তু দেশাল ভাই। হ্যাঁ, কম্বলটা দেখেন ভাই। হ্যাঁ, কম্বল দেখেন, চুর আছে। হ্যাঁ, বদানে এখন বর্তমানে রেডি মাংস আছে অনেক। এটার রেডি মাংস ভালো আছে। 4 মণ, এক জায়গায় 4 মণ বেশি হবে, একটু 4 মণে বলি। 4 মণ হবে মানুষ ভাই, যেটা বাস্তবে থাকবে সেটাই বলবো। আচ্ছা, এটা হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ, 2 দাঁত। 2 দাঁত। জি, 2 দাঁত, নিখুঁত মানের। একদম কোথাও কোনো খুঁত থাকলে আমার ভাই। কোথাও কোনো ধরনের কোনো খুঁত থাকলে আপনার। আসবে, আসি দেখবে। হ্যাঁ, কোথাও কোনো খুঁত থাকে, হ্যাঁ, গরু নিবে না। 3 এটা। 3। আচ্ছা, সুস্থ সবল, একদম সুস্থ সবল ভাই গরু। সুস্থ সবল। দেখেন না দাঁড়িয়ে দেখেন। ডবল বডির গরু। এগুলো বেশি দিন লাগবে না ভাই, স্বাস্থ্য আছে তো। আর একটু ধরাবে, হয়ে যাবে। আচ্ছা, 3 দেখলাম, আর এই পাশে এটা 4। কম তো, আমি মানে ওই ধরনের গরু নিছি আর কি ভাই। এটা 4 নাম্বার। 4 নম্বর গরুটা দেখেন, এই যে চাম দেখেন, ঢিলা কেমন। চামটা এই রোমাটা মালা ঢিলা, চামড়াটা ঢিলা আছে। দেখেন ভাই, মাথাটা ভালো আছে। মাথাটা ভালো, এই কালারটা ভালো। হ্যাঁ, কালার ঘাড়ে। হ্যাঁ, কম্বল ভাই। হ্যাঁ, এই পা হাতগুলো দেখেন, হাতগুলো আছে মোটা সেটা। একদম এখানে এই যে পাছাটা দেখেন। হ্যাঁ, মানে শুকনো গরু নেয়নি ভাই, শুকনো না একেবারে। 4 নাম্বার। দেখেন চাম রোস্ট, মাথাও ভালো, মাথাও ভালো, চুর আছে ভালো। তাহলে সিরিয়ালের এটা 4 নাম্বার। 4, 2 দাঁত বয়স। দেখেন ভাই লম্বা কতটা দেখেন, এটা লম্বা আছে ভালো। আচ্ছা, গোস্ত আছে না? জি। 4 এটা। বর্তমানে এখন এক জায়গায় 4 মণ আছে। এটাও এক জায়গায় এটা 4 মণ আছে। 4 মণ আছে। আর প্রথম দুইটাতে একটু কম আছে মনে হয়। এটা আপনার 3 মণ 20 কেজি আছে ভাই। 3 মণ 20 কেজি। হ্যাঁ, যেটা জেনুইন মাপ সেটা বলতেছি। দেখেন কুম্বল দেখেন। হ্যাঁ, এই গরু তো শাহিওয়াল গরু না ভাই। হ্যাঁ, সিং মাথা ভালো, গেটআপটা ভালো আছে। আচ্ছা, এটা 1, আর এখানে এটা 2 ছিল। 2 ছিল। হাইট দেখেন গরু ভাই। হ্যাঁ, আর এটা 3 নাম্বার। 3 নাম্বার। আর ওপাশে দেখলাম আমরা, ওটা 4 নাম্বার। আচ্ছা, এই 4টার মধ্যে 4টাই হচ্ছে 2 দাঁতের। 4টাই 2 দাঁত, রানিং 2 দাঁত করে। রানিং 2 দাঁতের, মানে যারা কুরবানির জন্য রেডি গরু খুঁজছে তাদের জন্য একদম একেবারে পারফেক্ট। যদি এখন কোনো দর্শক ভাই বলে যে খাদুল ভাই 4টা তো হয় না, হ্যাঁ, আর 2-4টা নিব, এরকম বাসি দিব, একদিন সময় নিব, বাসি দিব, কালেকশন করে দেওয়া যাবে। কালেকশন করে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা,
এখন এই চারটা যদি কোনো দর্শক নিতে চায় কত করে রেট রেখেছেন? কোনো দর্শক যদি নিতে চায়, হ্যাঁ, দাম দর চলবে না, হ্যাঁ, কোনো দাম নাই, 98,700 টাকা দাম। 98,700। যদি হাটে বাজারে বেচতে যাই, হ্যাঁ, 105-6 বেচবো, 105-6, এটা 102 বেচবো, হ্যাঁ, এটা বেচবো আপনার 102-3। 102-3। কিন্তু আমরা পেকেজে দেই কেন ভাই, হ্যাঁ, যে এটা দিয়া ওনার সাথে পরিচিত হবে, একটা খামারে যদি হ্যাঁ, 4টা-6টা গরু ঢোকাইতে পারি, হ্যাঁ, নেক্সটে আবার নেবে, নেক্সট আবার নেবে, এই জন্যই। কত বললেন? নিয়ে যাবে, চোখ বন্ধ করে নিয়ে যাবে, 98,700 টাকা রেট, কোনো দাম দর নাই, ভালো লাগবে বায়না দিবে, ভাই লাগবে বায়না দিবে। 98,700 টাকা পার পিস, পার পিস। টোটাল 4টা। যেরকম বললাম যে এই গোটটা আপনার 4 বোন আছে ভাই, ঠিক আছে? হ্যাঁ, আমার তো মুখ দেখবো না, এই যে দেখেন পাছাটা দেখেন, হ্যাঁ, কষ্ট দেখেন। হুম, আর 4 বোনের দাম 25,000 টাকা মন হিসাবে 100 টাকা দাম আছে। 25,000 টাকা মন ধরে দিতে পারবেন? 25,000 টাকা মন ধরে নিলে আমি কিনছি কালকে ভাই, খোঁচা পারি কিনছেন, আর কেউ যদি কিনে চায় 25,000 টাকা মন ধরে? কিনি চাইলে পারবো না, হয়তো 500,000 টাকা বেশিও লাগতে পারে। কেন? কালকের বাজারটা গেছে আলাদা, আজকের বাজারটা আলাদা। হ্যাঁ, এটা আচ্ছা, হলো কথা ভাই, বাজারের উপর সেটা ডিপেন্ড করে। ডিপেন্ড করে ভাই, জি। গতকালকে রেট কম ছিল এই জন্য কম। ছিল ভাই। আচ্ছা, এখন আগামীকালকে যদি বেড়ে যায় তাহলে করার কিছু নাই, এখন বাড়লে ভাই কাঁচামাল 2-1,000 টাকা বাড়ি যাবে, বাড়ি যাবে। মন প্রতি আরো 1,000 টাকা যদি আচ্ছা, বাড়ি যায়, বাড়ি যেতে পারে, কিন্তু হ্যাঁ, যেটা আমি বাস্তবে পাচ্ছি সেটা আমি কম সেটা দামে বলছি। দেবো। আচ্ছা, এগুলো রেট হচ্ছে 700 98,700 টাকা পার পিস, পার পিস, কোনো দাম দর নাই ভাই, কোনো দাম দর নেই। কোনো দর্শক ভাই যদি নিতে যায় নিবে, কিন্তু দাম করলে আমি গরু দেবো না। আচ্ছা, যোগাযোগ নাম্বারটা দেন। 01750 হ্যাঁ, 711 হ্যাঁ, 732। 732। ইনশাআল্লাহ ঠিক আছে, যোগাযোগ করলে পাবে। পাবে। কত? 98,700 700 টাকা পার পিস, পার টোটাল গরু 4টা, 4টায় 2 দাঁতের। 4টায় 2 টাকা, আচ্ছা, সব সুস্থ সবল আছে। সব সুস্থ সবল ভাই, আচ্ছা, ঠিক আছে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে হবে বাকি তথ্য। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এখানে দেখছি মেসেস খালেদা ডেইরি ফার্ম, নাম্বারটা সুন্দরভাবে দেওয়া আছে নিচে। তো দর্শক সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না ঢোকা